আমার এই প্রতিষ্ঠানের অনেক ধরনের ব্যবসা আছে। তো মানবিক কারণেই হোক আর এলাকার মানুষের ভালোবাসার কারণেই হোক, আমি কুষ্টিয়া কুমারখালীতে প্রায় 200 কোটি টাকা খরচ করে একটা হাসপাতাল করতেছি। সেটাও প্রায় শেষের দিকে, আশা করি এই 25শে ডিসেম্বরে চালু করব। আমার টার্গেট একটি, যে ভালো কিছু করা, মানুষকে সেবা করা, আল্লাহকে খুশি করা, মানুষকে ভালো রাখা। আসলে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। আমি একজন মানুষ। তো আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকেই আমার একটি টার্গেট, যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কাজ কি কি আছে সেগুলো আমি করব। তো করে যাচ্ছি। তার মধ্যে এই মেডিকেল টিম, এই এলাকা প্রত্যন্ত একটা গরিব এলাকা। এখানে অনেকেই অর্থ অভাবে ট্রিটমেন্টের সুবিধা পায় না। তারপরেও অনেকে আছে হয়তো ব্যস্ততার কারণে বা অবহেলার কারণেও হয়তো ডাক্তারের কাছে যায় না। তো আমি মনে করলাম যে আমি যদি এরকম, আমার অনেক বন্ধুরা আছে, তাছাড়াও কুষ্টিয়ার অনেক বিখ্যাত বিখ্যাত ডাক্তারদের সাথে আমি কথা বললাম, সবাই স্বতঃস্ফূর্ত আগ্রহ দেখালো। তো আজকে আমি আশা করছিলাম হয়তো 500 বা 1000 লোক হবে, এখন দেখলাম প্রায় 4000 পেশেন্ট আসছে। তো এই যে পেশেন্টরা উপকৃত হলো, এইটাই হচ্ছে আমার টার্গেট। আমার ভালো লাগে এই ভালো কাজ, এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমার একটা নেশায় পরিণত হয়ে গেছে। আমি শুধু এই মেডিকেল ক্যাম্প না, কোনো ভালো কাজ পেলে আমি ওইটার পিছনে দৌড়াতে থাকি, কিভাবে ভালো কাজ, এর থেকে আরও কি ভালো কাজ করা যায়, এটাই, আর কিছু না। নেতা জানতে চাচ্ছে এখান থেকে আসলে আপনার নিশ্চয়ই টার্গেট করে কাজ করেছেন, যে আসলে কোন কোন চিকিৎসাটা বেশি আপনি গুরুত্ব দিয়েছেন? গ্রামের যারা বাস করে, এখানে যে পেশেন্টগুলো আসছিল অধিকাংশ গ্রামের। এখন এদের কি রোগ আছে এটা তো আসলে বলা যায় না। তো এরা আসছে, ডাক্তারের সঙ্গে কথা বলছে, ডাক্তার মোটামুটি একটা ধারণা পেয়ে গেছে, সেইভাবে প্রেসক্রিপশন করছে। তারপরেও এখানে যেহেতু কোনো পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থা ছিল না, প্রেসক্রিপশন অনুযায়ী পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা হলে বোঝা যাবে যে কার কি অসুবিধা বা অসুখ আছে। চিকিৎসার ধারা কি এমন অব্যাহত রাখতে চাচ্ছেন? দেখুন, আমি একজন রাজনীতির পাশাপাশি আমি কিন্তু একটা বড় শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার। তা আমার এই প্রতিষ্ঠানের অনেক ধরনের ব্যবসা আছে। তো মানবিক কারণেই হোক আর এলাকার মানুষের ভালোবাসার কারণেই হোক, আমি কুষ্টিয়া কুমারখালীতে প্রায় 200 কোটি টাকা খরচ করে একটা হাসপাতাল করতেছি। সেটাও প্রায় শেষের দিকে, আশা করি এই 25শে ডিসেম্বরে চালু করব। আমার টার্গেট একটি, যে ভালো কিছু করা, মানুষকে সেবা করা, আল্লাহকে খুশি করা, মানুষকে ভালো রাখা। আমার একটা প্রশ্ন, আমরা জানি যে বরাবরই চিকিৎসা সেবাটা অনেক ব্যয়বহুল, আপনার নিজের অর্থায়নে এই সেবাটা দিচ্ছে। তো আসলে আপনার নির্বাচনী এলাকা হচ্ছে খোকসা কুমারখালী, যেটা আপনার এই বাসার ক্যাম্পাস থেকে অনেক দূরে। তো এটা কি খোকসা কুমারখালীর যে কোনো জায়গায়, যে কোনো স্পেসে এটা করা ইচ্ছা আছে কিনা? দেখুন, আমি তো এর আগে বললাম আমি একজন ব্যবসায়ী, রাজনীতির পাশাপাশি আমার বিভিন্ন রকমের ব্যবসা আছে। যেমন আমার রিসোর্ট ব্যবসা আছে, একটা কক্সবাজার, একটা মানিকগঞ্জ, আমি আরেকটা জায়গা করতেছি। তো আমি এই চিকিৎসা ব্যবসা, হাসপাতাল, এই সেবার ব্যবসাটা এই কুমারখালী শুরু করলাম। ইনশাল্লাহ আল্লাহ পাকের যদি তৌফিক দেয়, আমরা এটারই বিভিন্ন শাখা প্রশাখা বিভিন্ন এলাকাতে করব। আমরা একটু রাজনৈতিক প্রসঙ্গ। জি, আমরা জানি যে সামনে কুমারখালী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল, তার আগে আমরা দেখেছি বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন। আমরা জানি যে বিএনপি হচ্ছে একটা অনেক প্রাচীনতম দল, কিন্তু সেখানে যোগ্যতম নেতার অভাব নেই। কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, সেক্রেটারি। তো আসলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ভোট গ্রহণ হচ্ছে, আসলেই কি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট গ্রহণ হচ্ছে, নাকি জাস্ট এটা একটা আইওয়াশ? দেখুন, বিএনপি একটি বড় দল, এখানে বেশি নেতা, বেশি মানুষের সমাগম থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সিস্টেম যদি ঠিক থাকে তাহলে কিন্তু সব কিছুই ভালো হয়। তো আমার এই কুমারখালী থানা আমার বাড়ি। তো আমি দেখলাম কয়েকটি ইউনিয়নে আসলে আমাদের বিএনপি যে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের ব্যবস্থা করা, কমিটি গঠন করা, সেটা হয়নি। এখানে আমি শুনলাম একটি নদীর ওপর একটি ইউনিয়নে একজন মারা গেছে, সে একটা ওয়ার্ডের নেতা নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগের আগের কমিটিতে যারা
পদ পদবিতে ছিল, এখন বিএনপির কমিটিতে আসছে। এটার মূল কারণ হচ্ছে সঠিক নেতৃত্বের অভাব এবং আপনার বিজ্ঞ রাজনীতির অভাব। আর ইন্টারন্যাশনালি এটা অনেক সময় করা হয়। তো আমি আমাদের জেলার নেতৃবৃন্দকে বলবো যে ভুলটুকা এই কুমারখালী বিভিন্ন ইউনিয়নে হয়ে গেছে, এটা সংশোধন করার জন্য।